আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের হাতে অ্যাশ স্যারের একটা নতুন বার্তা এসছে। এটা উনি ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মের ওই আপডেট সেকশনে দিয়েছেন। যারা প্ল্যাটফর্মটা ফলো করেন তারা হয়তো দেখেছেন। হ্যাঁ, বেশ গুরুত্বপূর্ণ একটা আপডেট মনে হচ্ছে। ঠিক। তো এই বার্তার মূল বিষয় হলো প্ল্যাটফর্মের একটা বড় মাইল ফলক আর ভবিষ্যতের জন্য কিছু গাইডলাইন বা দিক নির্দেশনা। আচ্ছা, আমাদের আজকের উদ্দেশ্য শুধু খবরটা দেওয়া নয়, বরং একটু গভীরে গিয়ে বোঝা, এই কথাগুলোর আসল মানে কি, কেন এখন বলছেন, এর তাৎপর্যটা কি, সেটাই মূল বিষয়। একদম। যারা এই ধরনের কমিউনিটি প্ল্যাটফর্মের গ্রোথ, স্ট্র্যাটেজি, লিডারশিপ ফিলসফি নিয়ে জানতে আগ্রহী, তাদের জন্য এই আলোচনাটা বেশ কাজের হতে পারে। নিশ্চয়ই। চলুন তাহলে শুরু করি বার্তার প্রথম আর সবচেয়ে বড় খবরটা দিয়ে। বলুন। প্ল্যাটফর্মের সদস্য সংখ্যা এখন ৭০,০০০। ৭০,০০০। বাহ, এটা তো বিশাল সংখ্যা। হ্যাঁ, বার্তাটা যেদিন পাবলিশ হয়েছে সেদিন দুপুর ১২টার দিকেই নাকি এই সংখ্যাটা ছুঁয়েছে। আচ্ছা। আর অ্যাশ স্যার কিন্তু শুধু সংখ্যাটা নিয়ে উচ্ছ্বসিত নন, উনি জোর দিচ্ছেন এর পেছনের গতি, মোমেন্টাম, সদস্যদের মধ্যেকার ঐক্য, ইউনিটি, আর পুরো প্ল্যাটফর্মের যে সঠিক দিশা বা ডিরেকশন আছে সেটার ওপর। গতি, ঐক্য, দিক নির্দেশনা, এই তিনটি বিষয়। হ্যাঁ, এই সব মিলিয়েই তিনি বলছেন এটা একটা অসাধারণ বা এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট। আসলে তাই। আরও বলেছেন এত কম সময়ে এই ৭০,০০০-এ পৌঁছানো এটাকে একটা শক্তিশালী সংখ্যা বা স্ট্রং নাম্বার হিসেবে প্রতিষ্ঠা করেছে। সংখ্যাটা সত্যি বেশ ইমপ্রেসিভ, তাই না? অবশ্যই, অবশ্যই। ৭০,০০০ তো মুখের কথা নয়, কিন্তু দেখুন এস স্যার যেভাবে বিষয়টাকে ব্যাখ্যা করছেন সেটা আরও ইন্টারেস্টিং। উনি শুধু সংখ্যাটা উদযাপন করছেন না, উনি জোর দিচ্ছেন ওই তিনটি শব্দের ওপর: গতি, ঐক্য, সঠিক দিশা। ঠিক। যখন এই তিনটি জিনিস একসাথে থাকে তখন বোঝা যায় এই বৃদ্ধিটা শুধু র্যান্ডম নয়, হঠাৎ করে হয়নি। এর পেছনে একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সদস্যদের মধ্যে বোঝাপড়া আছে, আর বেশ গোছানোভাবেই এগিয়েছে। শক্তিশালী সংখ্যা বলার কারণও সম্ভবত এটাই। কি কারণ? যে এই সদস্যরা শুধু যুক্ত হয়েছেন তাই নয়, তারা সম্ভবত বেশ অ্যাক্টিভ, বেশ কমিটেড একটা নির্দিষ্ট লক্ষ্যের প্রতি, যা প্ল্যাটফর্মের ভিতটাকে আরও মজবুত করছে। ঠিক বলেছেন। আর এখানেই তো লিডারশিপের ভূমিকাটাও আসছে। উনি বলছেন এই আন্দোলনটা এত জীবন্ত কারণ এর নেতৃত্বে যারা আছেন তাদের উদ্দেশ্য খুব স্পষ্ট। পারপাস ক্ল্যারিটি যাকে বলে। হ্যাঁ, পারপাস ক্ল্যারিটি। আর আছে দৃঢ় বিশ্বাস, ফার্ম কনভিকশন। এটা কি এই দ্রুত এগিয়ে যাওয়ার একটা বড় কারণ হতে পারে? খুব সম্ভবত। দেখুন, যে কোনো অর্গানাইজড উদ্যোগ সফল হতে গেলে একটা শক্তিশালী লক্ষ্যনিষ্ঠ নেতৃত্ব তো লাগবেই। যখন লিডারশিপ জানে তারা কি চায়, কেন চায়, আর সেটাতে তাদের পুরোপুরি বিশ্বাস থাকে, তখন সেই এনার্জিটা, সেই বিশ্বাসটা পুরো কমিউনিটিতে ছড়িয়ে পড়ে। সদস্যদের দ্বিধা কমে, কনফিউশন দূর হয়, সবাই একদিকে ফোকাস করতে পারে। এস স্যারের বার্তা থেকে তো এইটাই মনে হচ্ছে যে এই প্ল্যাটফর্মের লিডারশিপ শুরু থেকে খুব ক্লিয়ার ছিল তাদের লক্ষ্য নিয়ে, আর আত্মবিশ্বাসীও। আর সেটারই ফল এই ৭০,০০০ সদস্য। হ্যাঁ, এই সম্মিলিত শক্তি অর্জনের লিডারশিপের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে এই বিষয়টা আরও একটা ইন্টারেস্টিং দিকে যাচ্ছে। এস স্যার বলছেন প্ল্যাটফর্মটা এখন একটা নতুন অধ্যায়ে ঢুকছে। নতুন ফেজ, তাই তো? হ্যাঁ, একটা নতুন ফেজ। আর এই পর্যায়ে এসে কয়েকটা জিনিসের গুরুত্ব বদলে যাচ্ছে, প্রায়োরিটি শিফট হচ্ছে। কিরকম? যেমন ধরুন, উনি বলছেন এখন আর শুধু উত্তেজনা বা এক্সাইটমেন্ট দিয়ে হবে না, তার চেয়ে লিডারশিপ বেশি জরুরি। এক্সাইটমেন্টের চেয়ে লিডারশিপ? গতির চেয়েও স্পিডের চেয়েও অ্যাকুরেসি বা নির্ভুলতা এখন বেশি দরকারি। স্পিড বনাম অ্যাকুরেসি, ঠিক। আর বাইরের গোলমাল নয়েজ বা কে কি বলল সেদিকে কান না দিয়ে প্ল্যাটফর্মের নিজস্ব যে ভিশন বা দূরদর্শিতা সেটার উপর ফোকাস করাটা বেশি প্রয়োজন। এই শিফটটা কিন্তু বেশ সিগনিফিক্যান্ট। অবশ্যই তাৎপর্যপূর্ণ। দেখুন, এই পরিবর্তনগুলো এক্সাইটমেন্ট থেকে লিডারশিপ, স্পিড থেকে অ্যাকুরেসি, নয়েজ থেকে ভিশন, এগুলো আসলে কিসের ইঙ্গিত দেয়? কিসের? একটা প্ল্যাটফর্ম বা একটা আন্দোলনের ম্যাচুরিটির দিকে, পরিপক্কতার দিকে। আচ্ছা। সাধারণত কি হয়, যে কোনো নতুন উদ্যোগ যখন শুরু হয় তখন উত্তেজনা থাকে, খুব দ্রুত গ্রোথ হয়, সেটাই সবাইকে টানে, প্রাথমিক সাফল্যও এনে দেয়। ঠিক। কিন্তু লং টার্মে টিকে থাকতে হলে, একটা রিয়েল ইম্প্যাক্ট তৈরি করতে হলে শুধু এক্সাইটমেন্ট যথেষ্ট নয়। তখন কি লাগে? তখন দরকার হয় গোছানো নেতৃত্ব, যারাই এনার্জিটাকে ঠিক পথে চালাবে। অ্যাকুরেসির উপর জোর দেওয়ার মানে হচ্ছে এখন প্রত্যেকটা স্টেপ খুব মেপে ফেলা হবে, ভুল থেকে শেখা হবে, তাড়াহুড়ো না করে। হ্যাঁ, দ্রুত কিন্তু অগোছালোভাবে এগোনোর চেয়ে এটা অনেক বেশি নির্ভরযোগ্য। আচ্ছা। আর ভিশনের উপর জোর দেওয়া মানে শর্ট টার্ম লাভের চেয়ে লং টার্ম লক্ষ্যের দিকে মনোযোগ দেওয়া। আর এই পরিবর্তনের ভাবনার সাথেই উনি একটা খুব পাওয়ারফুল কথা বলেছেন। একটা কোট আছে, আমরা এখানে ইতিহাস দেখতে আসিনি, আমরা এটিকে গড়তে এসেছি। ওয়াও, এটা তো বেশ স্ট্রং স্টেটমেন্ট। হ্যাঁ, এর মানে কি হতে পারে? মনে হচ্ছে উনি বলতে চাইছেন তারা শুধু অন্যদের ফলো করছেন না, নিজেরাই নতুন স্ট্যান্ডার্ড তৈরি করছেন। ঠিক তাই। ইতিহাস গড়তে এসেছি এটা শুধু একটা স্লোগান নয়, এটা একটা মাইন্ডসেট। মাইন্ডসেট? হ্যাঁ, এর মানে হলো তারা নিজেদেরকে শুধু অংশগ্রহণকারী হিসেবে দেখছেন না,
তারা যে ফিল্ডে কাজ করছেন সেখানে তারা নতুন মানদণ্ড বা স্ট্যান্ডার্ড সেট করতে চান, অন্যদের জন্য উদাহরণ তৈরি করতে চান। একদম, তারা অনুকরণীয় হতে চান, অনুসরণকারী নয়। এই মানসিকতাটা কিন্তু প্ল্যাটফর্মের সদস্যদের মধ্যেও একটা অন্যরকম দায়িত্ববোধ, একটা কনফিডেন্স তৈরি করতে পারে যে তারা শুধু একটা অনলাইন কমিউনিটির মেম্বার নন। রাইট, তারা এমন কিছুর অংশ যা ভবিষ্যতে একটা রেফারেন্স পয়েন্ট হয়ে থাকবে। আর এই যে ৭০,০০০ সদস্যের শক্তি, সেটাকে বোঝাতে উনি ৩টে শব্দ ব্যবহার করেছেন: ফোকাসড বা লক্ষ্যে স্থির, আনস্টপেবল বা অদম্য এবং গ্রোয়িং বা ক্রমবর্ধমান। এই ৩টে বিশেষণ একসাথে কিন্তু বেশ পাওয়ারফুল মেসেজ দেয়। হ্যাঁ, এবং এই ৩টি শব্দ দেখুন একে অপরের পরিপূরক। কিভাবে? ফোকাসড মানে হলো তারা তাদের মূল উদ্দেশ্য থেকে সরছেন না। আশেপাশে অনেক ডিস্ট্র্যাকশন, অনেক নয়েজ থাকতে পারে, কিন্তু তারা জানেন তাদের গন্তব্য কোথায়। ঠিক। আনস্টপেবল বা অদম্য মানে হলো পথে বাধা আসলেও তারা থামবেন না। সেই ডিটারমিনেশন, সেই রেজিলিয়েন্স তাদের আছে। আর গ্রোয়িং মানে শুধু সংখ্যায় বাড়ছে তা নয়, সম্ভবত কোয়ালিটির দিক থেকেও বাড়ছে, প্রভাব বাড়ছে, সক্ষমতা বাড়ছে। আচ্ছা, মানে একটা মাল্টি ডাইমেনশনাল গ্রোথ। এক্স্যাক্টলি। এই ৩টে বৈশিষ্ট্য যখন একসাথে থাকে তখন বোঝা যায় এই ৭০,০০০ সদস্যের শক্তিটা একটা জীবন্ত সক্রিয় শক্তি, যা শুধু বাড়ছেই না, নিজের লক্ষ্যের দিকে এগিয়েও চলেছে। বেশ, এবার একটু প্ল্যাটফর্মের মূল লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে কথা বলি, যেটা স্যার আবারও মনে করিয়ে দিয়েছেন। হ্যাঁ, সেটা জানা জরুরি। উনি বলছেন শুরু থেকেই তাদের লক্ষ্য নাকি খুব স্পষ্ট ছিল, ক্লিয়ার। এমন কিছু তৈরি করা যা সার্থক হবে, মানে মিনিংফুল, যা স্থায়ী হবে, মানে স্টেবল, এবং যা টিকে থাকবে, মানে লাস্টিং। এই শব্দগুলো সার্থক, স্থায়ী, টিকে থাকা বেশ ওজনদার। কিন্তু খুবই ওজনদার শব্দ। সাধারণত এই ধরনের শব্দ তখনই ব্যবহার করা হয় যখন কোনো উদ্যোগ শুধু শর্ট টার্ম সাফল্যের কথা ভাবে না, লং টার্ম ভিশন রাখে। হ্যাঁ, দীর্ঘমেয়াদী প্রভাব আর স্থায়িত্বের কথা ভাবে। সার্থক মানে কি? মানে হলো এটা সদস্যদের জীবনে বা হয়তো বৃহত্তর ক্ষেত্রে কোনো পজিটিভ কন্ট্রিবিউশন রাখছে। আর স্থায়ী বা স্টেবল মানে এটা হঠাৎ গজিয়ে ওঠা কোনো বাবল নয়, এর একটা শক্ত ভিত্তি আছে। আর টিকে থাকবে বা লাস্টিং মানে এটা সময়ের পরীক্ষায় টিকবে, ভবিষ্যতেও এর প্রাসঙ্গিকতা থাকবে। যেখানে অনেক অনলাইন প্ল্যাটফর্ম খুব দ্রুত আসে আর চলেও যায়, ঠিক সেখানে এই ধরনের লং টার্ম গোলের উপর জোর দেওয়াটা এই প্ল্যাটফর্মের ফিলসফিকে বেশ আলাদা করে তোলে। এবং উনি এটাও জোর দিয়ে বলছেন যে এই ৭০,০০০-এর মাইল ফলক বা পুরো যে অগ্রগতিটা, এটা কোনো অ্যাক্সিডেন্টাল বা আকস্মিক ঘটনা নয়। আচ্ছা, বরং এটা একটা ইন্টেনশনাল বা ইচ্ছাকৃত আন্দোলন। এই ইচ্ছাকৃত বা ইন্টেনশনাল শব্দটার ওপর উনি বেশ জোর দিয়েছেন মনে হলো। হ্যাঁ, ইচ্ছাকৃত আন্দোলন, এই কথাটা কিন্তু আগের পয়েন্টগুলোর সাথে খুব ভালোভাবে মিলে যায়, যেমন লিডারশিপ, অ্যাকুরেসি, ভিশন, এগুলোর সাথে। একদম। ইচ্ছাকৃত বলার মাধ্যমে উনি আসলে এটাই বোঝাতে চাইছেন যে এই সাকসেসটা এমনি এমনি বা ভাগ্যক্রমে আসেনি। এর পেছনে প্ল্যানিং আছে। অবশ্যই, এর পিছনে আছে সুনির্দিষ্ট পরিকল্পনা, স্ট্র্যাটেজি, হার্ডওয়ার্ক, একটা সচেতন প্রচেষ্টা। এটা সদস্যদেরও একটা মেসেজ দেয়। কি মেসেজ? যে প্ল্যাটফর্মের প্রতিটা পদক্ষেপ ভেবে চিন্তে নেওয়া হচ্ছে, একটা রোডম্যাপ আছে। দেখুন, আকস্মিক সাফল্য যেমন দ্রুত আসে, অনেক সময় চলেও যায়। ঠিক, কিন্তু যেটা ইন্টেনশনালি গড়া হয় তার ভিত্তিটা অনেক বেশি মজবুত হয়, সেটা টিকে থাকার সম্ভাবনাও বেশি থাকে। এরপর স্যার বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন সেই সব সদস্যদের যারা এই পুরো যাত্রাপথে সঠিক জিনিসগুলো বেছে নিয়েছেন। কাদের কথা বলছেন? যেমন যারা কনফিউশনের বদলে ক্ল্যারিটি বা স্পষ্টতা বেছে নিয়েছেন, যারা হেজিটেশন বা দ্বিধার বদলে প্রোগ্রেস বা অগ্রগতি বেছে নিয়েছেন, আর যারা বাইরের নয়েজ বা গোলমালের বদলে নিজেদের মধ্যে ইউনিটি বা ঐক্য বজায় রেখেছেন। সদস্যদের এই কন্ট্রিবিউশনকে অ্যাকনলেজ করা, এটা কতটা জরুরি? এটা অত্যন্ত জরুরি, বিশেষ করে একটা কমিউনিটি নির্ভর প্ল্যাটফর্মে এটা খুব ইম্পর্ট্যান্ট। কেন? কারণ যখন লিডারশিপ সদস্যদের পজিটিভ কন্ট্রিবিউশনকে, তাদের সঠিক চয়েসগুলোকে প্রকাশ্যে স্বীকৃতি দেয়, তখন পুরো কমিউনিটির মরাল বুস্ট হয়, তারা ভ্যালিউড ফিল করে। এক্স্যাক্টলি। সদস্যরা বোঝেন যে তাদের অংশগ্রহণটা, তাদের সিদ্ধান্তগুলো মূল্যবান। প্ল্যাটফর্মের সাফল্যে তাদের সরাসরি ভূমিকা আছে। আর দেখুন, কনফিউশনের বদলে ক্ল্যারিটি, দ্বিধার বদলে প্রোগ্রেস, নয়েজের বদলে ইউনিটি, এগুলো বেছে নেওয়া সবসময় সহজ নয়, বিশেষ করে যখন একটা প্ল্যাটফর্ম দ্রুত বাড়ছে বা বাইরের চাপ আছে। ঠিক, তাই এই স্বীকৃতিটা সদস্যদের মধ্যে প্ল্যাটফর্মের প্রতি আস্থা, লয়্যালটি, কানেকশন, এগুলো আরও বাড়িয়ে দেয়। আর এর সাথেই উনি একটা অ্যাসিওরেন্স বা প্রতিশ্রুতির মতো করে বলেছেন। কি বলেছেন? উনি বলেছেন, আমি চাই আপনারা সবাই জানুন যে আপনারা কোনো এক বাস্তব জিনিসের অংশ, যা এখানে স্থায়ী এবং যা ভবিষ্যতে আরও মজবুত হবে। এই বাস্তব আর স্থায়ী শব্দ দুটো আবার ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই রিপিটেশনটা কিন্তু সিগনিফিকেন্ট। কেন? এটা আসলে সদস্যদের মনে এই আইডিয়াটাকে গেঁথে দেওয়ার চেষ্টা যে তারা শুধু একটা ভার্চুয়াল কমিউনিটির পার্ট নন, তারা রিয়েল কিছুর অংশ। হ্যাঁ, তারা এমন একটা উদ্যোগের সাথে যুক্ত যেটা নক্কর, যার একটা ফিউচার আছে এবং যেটা সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হবে। অনলাইন ওয়ার্ল্ডে তো অনেক কিছুই টেম্পোরারি, ক্ষণস্থায়ী। ঠিক।
সেখানে এই ধরনের একটা অ্যাসিওরেন্স সদস্যদের মধ্যে একটা সিকিউরিটি আর প্রাইড ফিলিং দিতে পারে। বাস্তব জিনিসের অংশ এই কথাটা তাদের ডিজিটাল পার্টিসিপেশনকে একটা রিয়েল বলতে পারেন একটা ট্যাঞ্জিবল মিনিং দেয়। ভবিষ্যতের দিকে তাকিয়ে উনি অগ্রগতির ধরন নিয়েও একটা আইডিয়া দিয়েছেন। বলেছেন আগামী দিনের পথ চলা হবে খুব কেয়ারফুলি সাবধানতার সাথে, আর স্ট্র্যাটেজিক্যালি কৌশলগতভাবে। এয়ারফুলি আর স্ট্র্যাটেজিক্যালি। আচ্ছা। আর সবচেয়ে অপটিমিস্টিক মেসেজ সেটা হলো দ্য বেস্ট চ্যাপ্টার্স, সবচেয়ে ভালো অধ্যায়গুলো এখনও আসার বাকি। এটা নাকি জাস্ট শুরু। ইন্টারেস্টিং। এই সাবধান আর কৌশলগত অগ্রগতির মানে কি হতে পারে, আর সেরা অধ্যায় বলতে কি বোঝানো হতে পারে? দেখুন, সাবধানতার সাথে আর কৌশলগতভাবে এগিয়ে চলার মানে হতে পারে প্ল্যাটফর্মটা হয়তো এখন র্যাপিড এক্সপ্যানশনের ফেজ থেকে বেরিয়ে আসছে। তাহলে ফোকাসটা কোথায় যাবে? ফোকাসটা যাবে কোয়ালিটি, স্টেবিলিটি, এফেক্টিভনেস এগুলোর ওপর। হয়তো নতুন সদস্য যুক্ত করার প্রসেসে পরিবর্তন আসবে, বা প্ল্যাটফর্মের ভেতরে স্ট্রাকচার আরও গোছানো হবে, অথবা নতুন কোনো ইনিশিয়েটিভ নেওয়ার আগে আরও বেশি রিসার্চ বা প্ল্যানিং করা হবে। হ্যাঁ, এটা কিন্তু আগের পয়েন্টগুলোর যেমন অ্যাকুরেসি, ভিশন সাথেই মিলে যাচ্ছে। এটা বোঝাচ্ছে যে প্ল্যাটফর্মটা এখন রিস্ক নেওয়ার ক্ষেত্রে আরও ক্যালকুলেটিভ হবে, প্রত্যেকটা স্টেপের লং টার্ম ইম্প্যাক্ট বিবেচনা করবে। আর সবচেয়ে ভালো অধ্যায়গুলো এখনও আসার বাকি। এটা একটা ক্লাসিক মোটিভেশনাল মেসেজ। এর মাধ্যমে লিডারশিপ ফিউচারের জন্য সদস্যদের এক্সাইটেড আর হোপফুল রাখতে চাইছে। এই সেরা অধ্যায়গুলো কি হতে পারে? অনেক কিছুই হতে পারে। হয়তো প্ল্যাটফর্মের নতুন কোনো ভার্সন বা ফিচার আসবে, নতুন কোনো মাইলস্টোন অ্যাচিভমেন্ট হবে, হয়তো শুধু সংখ্যায় নয়, অন্য কোনো দিক থেকে। যেমন সমাজে বা নির্দিষ্ট কোনো ফিল্ডে আরও বড় ইম্প্যাক্ট তৈরি করা হতে পারে, অথবা সদস্যদের জন্য নতুন কোনো সুযোগ তৈরি হওয়া। বার্তার পুরো টোনটা যদি দেখি, তাহলে মনে হয় এই সেরা অধ্যায়গুলো প্ল্যাটফর্মের গভীরতা, প্রভাব আর স্থায়িত্বকেই বোঝাবে, শুধু সংখ্যা বৃদ্ধিকে নয়। সবশেষে এস স্যারের কয়েকটা স্পেসিফিক রিকোয়েস্ট ছিল সদস্যদের প্রতি। কি কি? প্রথমত, স্টে ফার্ম অবিচল থাকুন। দ্বিতীয়ত, লিড ওয়েল ভালোভাবে নেতৃত্ব দিতে থাকুন। লিড ওয়েল, আচ্ছা। আর তৃতীয়ত, বি রেডি ফর মো ভবিষ্যতের আরও অনেক কিছুর জন্য প্রস্তুত থাকুন। ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা। আর একদম শেষে একটা কথা মনে রাখতে বলেছেন, মনে রাখুন আমরা কারা। এই শেষ কথাটার তাৎপর্য কি হতে পারে? আমরা কারা। দেখুন, এই শেষ রিকোয়েস্টগুলো আর এই ফাইনাল রিমাইন্ডারটা, এটা কিন্তু পুরো বার্তার এসেন্সটাকে ধরে রেখেছে। কিভাবে? স্টে ফার্ম বা অবিচল থাকুন হলো যে লক্ষ্য আর আদর্শ নিয়ে শুরু হয়েছিল সেখান থেকে যেন কেউ সরে না যায়, বাইরের চাপ বা প্রলোভনে যেন পথ না হারায়। আর লিড ওয়েল? ভালোভাবে নেতৃত্ব দিতে থাকুন। এই কথাটা বেশ ইন্টারেস্টিং। এটা বোঝাচ্ছে যে লিডারশিপ শুধু টপ লেভেলে আটকে নেই, কমিউনিটির বিভিন্ন স্তরে সদস্যরাও লিড করছেন। হ্যাঁ, বা করবেন। এটা এক ধরনের ডিসেন্ট্রালাইজড লিডারশিপের আইডিয়াকে এনকারেজ করছে। আর প্রস্তুত থাকুন, এটা তো ভবিষ্যতের প্রতি একটা পজিটিভ ইঙ্গিত যে সামনে আরও বড় কিছু আসছে। আর ওই শেষ কথাটা মনে রাখবেন, আমরা কারা। এটা একটা কালেকটিভ আইডেন্টিটি, একটা সেলফ এস্টিম জাগিয়ে তোলার চেষ্টা। আমরা কারা বলতে সম্ভবত বোঝানো হচ্ছে তাদের মূল পারপাস, তাদের ভ্যালিউজ, তাদের কালেকটিভ স্ট্রেংথ, আর যে ইতিহাস তারা গড়তে চায় সেই আইডেন্টিটিটাকে। এটা কখন কাজে লাগে? যখন কোনো কমিউনিটি বড় হয় বা নতুন চ্যালেঞ্জ ফেস করে, তখন এই কোর আইডেন্টিটিটা মনে রাখা খুব জরুরি। এটা তাদের ইউনিটি আর ফোকাস ধরে রাখতে হেল্প করে। এটা একই সাথে একটা কনফিডেন্সের স্টেটমেন্ট, আবার ঐক্যের ডাকও। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, আমরা কয়েকটা মূল পয়েন্ট পেলাম। প্রথমত, ৭০,০০০ সদস্যের মাইলফলকটা শুধু একটা সংখ্যা নয়, এটা গতি, ঐক্য আর সঠিক দিক নির্দেশনার প্রতীক। আর এটা একটা ইচ্ছাকৃত আন্দোলনের ফল। ঠিক। দ্বিতীয়ত, প্ল্যাটফর্মটা এখন একটা নতুন ম্যাচিউর পর্যায়ে ঢুকছে, যেখানে উত্তেজনা বা গতির চেয়ে লিডারশিপ, অ্যাকুরেসি আর লং টার্ম ভিশন বেশি গুরুত্বপূর্ণ। তারা ইতিহাস গড়তে চায়। রাইট। তৃতীয়ত, প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হল মিনিংফুল, স্টেবল আর লাস্টিং কিছু তৈরি করা। সদস্যদের ক্ল্যারিটি, প্রোগ্রেস, ইউনিটির মতো গুণগুলোকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, যা কমিউনিটির বন্ডিং বাড়ায়। হ্যাঁ। আর চতুর্থত, ভবিষ্যতে পথ চলা হবে কেয়ারফুল আর স্ট্র্যাটেজিক, কিন্তু বেস্ট চ্যাপ্টারগুলো এখনও আসেনি। এই আশা দিয়ে সদস্যদের স্টে ফার্ম, লিড ওয়েল আর বি রেডি থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে এটা একই সাথে সেলিব্রেশন, ডিরেকশন আর ফিউচারের জন্য একটা কল টু অ্যাকশন। একদম। পুরো বার্তাটায় পাস্ট সাকসেসকে অ্যাকনলেজ করে ফিউচারের জন্য একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে। এটা সদস্যদের শুধু হোপই দিচ্ছে না, তাদের রেসপন্সিবিলিটির কথাও মনে করিয়ে দিচ্ছে। তবে এখানে একটা গভীর প্রশ্নও কিন্তু উঠে আসে, যেটা নিয়ে হয়তো পরে ভাবা যেতে পারে। কি প্রশ্ন? এস স্যার বলেছেন, আমরাই সেই মানদণ্ড তৈরি করছি। ৭০,০০০-এর মাইলফলকদের একটা নিউমেরিক্যাল মানদণ্ড, কিন্তু ভবিষ্যতে যখন অ্যাকুরেসি, ভিশন, স্টেবিলিটি বেশি ইম্পর্ট্যান্ট হবে, তখন এই প্ল্যাটফর্ম বা কমিউনিটি নিজেদের সাকসেসের জন্য আর কোন ধরনের নতুন, হয়তো নন নিউমেরিক্যাল স্ট্যান্ডার্ড সেট করতে পারে। তারা কিভাবে সেই সার্থকতা বা টিকে থাকা মাপবে,
এই প্রশ্নটা কিন্তু ফিউচারের দিকে তাকিয়ে ভাবার মতো। খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। হয়তো এর উত্তর আমরা তাদের আগামী দিনের কাজেই খুঁজে পাবো। আজকের মতো এখানে শেষ করি তাহলে। হ্যাঁ, করা যাক। আশা করি এস্তারের এই বার্তা আর এর ভেতরের কথাগুলো নিয়ে আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে, হয়তো বিষয়টি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে।